হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে। অনিমেষ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আর সবাইকে নমস্কার। সবাইকে নমস্কার জানিয়ে আজকের ভিডিও দেখাচ্ছি বন্ধুরা। আজকের নতুন একটা ভিডিও। তো দেখো, আজকে তোমাদের দেখাবো যে থানকুনি পাতা মানে শুক্তো মাছ দিয়ে আলু দিয়ে মানে ঝোল মতো হবে। তো দেখুন থানকুনি পাতাগুলো এই যে কত বড় বড়, আরও বড় বড় পাতা আছে। এই যে আমি এখন থানকুনি পাতাগুলো তুলে নিচ্ছি। এই থানকুনি পাতা প্রায় প্রত্যেক বাড়িতেই হয়, সব বাড়িতে প্রায় হয়। এগুলো লাগাতে হয় না, এগুলো আজাবাই হয়। তো দেখো আমাদের পুকুরের সমস্ত পাড়ে ভর্তি। তো বড় বড় পাতা। তো অনেকের বাড়ি ছোট ছোট আছে, তো আমাদের বাড়িতে প্রচুর বড় বড় পাতা। তো দেখলে তো খেতে ইচ্ছা করবে। তো অনেকেই তুলে নিয়ে যায়। এই দেখো কত বড় বড় পাতা। তো আমি এখন পাতাগুলো তুলে নিচ্ছি, থানকুনি পাতাগুলো। তো আমি খালি পাতা কেটেই নিচ্ছি, ডাঁটা নিচ্ছি না। ডাঁটাও নিতে পারো তোমরা চাইলে। দেখো এই যে আমি থানকুনি পাতাগুলো তুলে একটা মগে ধুয়ে নিয়ে নিচ্ছি, জল দিয়ে ধুয়ে নিয়ে নিচ্ছি। দেখো এই যে কত বড় বড় পাতা দেখুন। এই যে তো আমাদের পুকুরের সমস্ত পাড়ি, তিন চার পাড়ি তো ভরা। তো এরকম বড় বড় পাতা আছে। তো দেখো আমি একটা ধুয়ে একটা গামলিতে তুলে নিয়েছি। তো তুলে নিয়ে আমি এখন এই থানকুনি পাতাটা কেটে নেবো। এই যে আমি কেটে নিয়েছি। আর এখানে দুটো আলু নিয়ে নিয়েছি ছোট ছোট, আর একটা পেঁয়াজ কুচে নিয়েছি। এই যে দেখুন আমি এখন তরকারিটা বসিয়ে দেবো। এই যে তার মধ্যে আমি এই যে মাছগুলো ভেজে নিয়েছিলাম। তো বাড়ির মৌটি মাছ পুকুরের, আর বাটা মাছ আছে, পার্শে মাছ আছে একটা। তো এইগুলো দিয়ে আমি থানকুনি পাতাটা মানে শুক্তো করব। তো দেখুন এই যে সেই মাছ ভাজার কড়াই আমি বসিয়ে দিয়েছি। মাছ ভাজাটা দেখানো হয়নি, তো ভেজে নিয়েছিলাম তাড়াতাড়ি তরকারিটা হওয়ার জন্য। তো এই যে তরকারিটা কড়াই তেল দেওয়া হয়ে গেছে, গরম হয়ে গেছে। তো একটু জিরে দিয়ে দিয়েছি, তারপরে সেই পেঁয়াজটা দিয়ে দেবো। এই যে তেলে আমি একটু হলুদ একটু লবণ দিয়ে একসঙ্গে নাড়িয়ে আমি তরকারিটা বসিয়ে দেবো। তো দেখুন এই যে এবার আমি তরকারিটা দিয়ে দেবো। এই যে আলু আর থানকুনি পাতাটা একসঙ্গে মানে কষাই করে নেব। খুবই সুন্দর লাগে। তো আগে আমরা প্রচুর খেয়েছি। তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগে, তোমরা বাড়িতেও করতে পারবে। তো কত সুন্দর একটা তরকারি, ভীষণ উপকারী থানকুনি পাতা। বিশেষ করে বাচ্চাদের, বড়োদেরও আছে। তো ভীষণই উপকার পাতাটা, থানকুনি পাতা। তো আমার কষাই হয়ে গেছে, আমি জল ঢেলে দিয়েছি। এই যে দেখুন অল্প জল, বেশি দেবো না, যেহেতু তরকারি হিসাবে জলটা দিতে হবে। এই যে তরকারিটা ফুটে গেছে, আমি এবার তরকারিতে মাছগুলো দিয়ে দেবো। এই যে দেখুন তরকারিটা আমার হয়ে গেছে। আমি এবার তরকারিটা নামিয়ে নেব। তরকারিতে আমি কোনো মশলা ব্যবহার করিনি। তো কত সুন্দর লাগবে মশলা ছাড়াই। তো তোমরা দেখবে, করে দেখবে বাড়িতে, তো কত সুন্দর লাগে। তো এই যে দেখুন আমি একটা গামলিতে নিয়ে নিয়েছি, তরকারিটা ঢেলে নিয়েছি। তো দেখুন ভালো লাগলে অবশ্যই বন্ধুরা ভিডিওটা দেখবে। আবার দেখা হবে পরের ভিডিও। বন্ধুরা ভালো থাকবে, রাখছি বন্ধুরা, ভালো থাকবে, টাটা বাই বাই। আবার দেখা হবে পরের ভিডিও। ততক্ষণে দেখতে থাকো ভিডিওটা। ভালো থাকবে সবাই।